আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। চলে আসলাম সকালবেলা রান্নাঘরে, এসেই রান্নাবান্না শুরু করে দিয়েছি। তো সকালবেলা কী নাস্তা তৈরি করি আপনাদের সাথে একটু শেয়ারও করি। আজকে হলো খাবো একটু ভুনা খিচুড়ি, তবে মাংস দিয়ে খাবো না। এখানে আমি ডাল এবং চাউল দিয়ে কিন্তু বসিয়ে দিয়েছি। তারপরে চলে আসলাম সালাদ কেটে নিতে। তো শসা ছিল, আর শসা দিয়ে খিচুড়ি খেতে কিন্তু বেশি ভালো লাগে। কাঁচামরিচও থাকবে, সেই সাথে কাঁচা পেঁয়াজ। বাস হয়ে গেল আজকের সালাদ কাটা। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সালাদগুলো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কেটে নিচ্ছি। কাউন্টার টপ না থাকাতে এত একটা অসুবিধা হয় যে কোনো কাজকর্ম রান্নাঘরে বসে করতে। তো আমি কিন্তু বেশিরভাগ সময় ডাইনিংয়ে কাটাকাটির কাজটা করে নেই। যতটুকু কাজ একেবারে না করলে নয় রান্নাঘরে বসে, সেই কাজগুলোই আমি রান্নাঘরে বসে বসে করে থাকি। খুব সুন্দর করে সালাদ কেটে রেখে দিলাম। এই তো তারপরে কিন্তু খিচুড়িটাও হয়ে গেছে। এখনও পর্যন্ত ছেলেরা কিন্তু ঘুম থেকে উঠেই নেই। তা কি আর করার, দুইজনে আগে খেয়ে নেই, তারপরে ছেলেদেরকে যখন উঠে দিয়ে দিব। ছেলেরা যখনই খাক না কেন আমি কিন্তু বসে থাকতে পারবো না। আমার অনেক কাজ আছে, সেগুলো আমি অফ ক্যামেরাতে সেরে নেব। এদিক থেকে আমার কিন্তু শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটা খারাপ। আমি আসলে ওইভাবে ভিডিও করতে পারছি না। শুধুমাত্র আমার চ্যানেলটা বসে যাবে বলে আমি কিন্তু এই কাজগুলো ধীরে ধীরে করে নিচ্ছি। যতটুকু ক্যামেরাতে পারছি ততটুকুই। যাই হোক, দুপুরে কি রান্না করেছি না করেছি জানি না, মানে কি বলবো। দুপুর খাওয়া দাওয়া শেষ করে সবাই কিন্তু চলে গিয়েছে, আর আমি হলো বিকেলবেলাতে একটু বাদাম ভেজে নিলাম, আর সেই সাথে কয়েকটা মুড়ি দিয়ে বাদাম ভাজা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। যাই হোক, এটা হলো মাগরিবের পরে। হাজব্যান্ড একটু তাড়াতাড়ি চলে এসেছে বাসায়, আর আসার সময় কিছু টুকটাক কেনাকাটা করে নিয়ে আসছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। তো কেনাকাটা বলতে কি, এখানে আছে বাটার বন খেতে আমি ভীষণ পছন্দ করি, সেই হিসেবেই কিন্তু এনেছে। তবে আমার হাজব্যান্ড মোটেও এসব খাবার খেতে চায় না বা খায়ও না। তো সে কারণে 3টা এনেছে, 2 ছেলে আর আমি যাতে খেতে পারি। যাই হোক, ছেলে একটা নিয়ে গেল। আর চিনি মোটামুটিভাবে শেষ হয়ে গিয়েছিল, অল্প একটু আছে, তারপরেও 2 কেজি চিনি নিয়ে আসছে। আর সেই সাথে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বেশ কিছু চিতি পিঠা নিয়ে আসছে। তো এনেছে অনেকগুলো গুড়। তো যেহেতু গুড় এবং পিঠা একসাথে এনেছে, ঘরে দুধ আছে, ভাবলাম পিঠাগুলো এমনিতে না খেয়ে ভিজিয়ে দেই, তাহলে শীতের পিঠাও খাওয়া হয়ে যাবে আর গুড় কাজে লাগবে। তা না হলে এত গুড় আসলে ঘরে রেখেই বা কী দরকার। তো আমি কিন্তু সব কিছু গুছিয়ে নিলাম, তারপরে চলে যাব রান্নাঘরে। আর পিঠাগুলো আমি হলো অলরেডি পানি বসিয়ে দিয়েছি। পানি যেহেতু বলক উঠে গেছে, এখন এখানে গুড়টা একটু গুঁড়া করে তারপরে পানির ভিতরে দিয়ে দিলাম। আস্ত গুড় দিলে কিন্তু গলতে অনেক সময় লেগে যেত, সে কারণে আমি কিন্তু গুড় একটু গুঁড়া করে দিয়ে দিয়েছি। সামান্য একটু লবণ দেবো। এখানে মিষ্টি জাতীয় জিনিসে আমরা সামান্য একটু লবণ দিয়ে থাকি, এতে করে টেস্টটা কিন্তু ভালো পাওয়া যায়। যখন আমি পিঠাগুলো আসলে ভিজাইছিলাম তখন ভিডিও করতে আসলে ভুলে গিয়েছি, আর পরের দিন চলে আসলাম আপনাদেরকে ভিজানো পিঠা দেখানোর জন্য। তো খুব সুন্দর হয়েছিল পিঠাগুলো খেতে, আসলে দেখতেই পাচ্ছেন একটা পিঠাও কিন্তু একেবারে ভেঙে যায়নি। কেনা পিঠা কিন্তু আসলে ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে যায়, অনেকের মুখে শুনি। তো আমার পিঠাগুলো কিন্তু খুব সুন্দর আছে। আরও একদিন আমি আসলে এইভাবে পিঠা বানিয়েছি, সেই দিনও কিন্তু খুব সুন্দর ছিল। তো ভিজানো পিঠা খেতে কিন্তু আমি বিশেষ করে বেশি ভালোবাসি, আর সেই সাথে আমার বড় ছেলেও একটু খেয়েছে, ছোটো ছেলে খুবই কম। তো পিঠাগুলো আগে সকালবেলা খাওয়া দাওয়া করে নিলাম। তারপরে এত জ্বর এসেছিল আমার গায়ে, সেই কারণে আমি আর দুপুরে আপনাদের সাথে রান্নাবান্না কোনো কিছুই শেয়ার করতে পারিনি। আর এখনও আমি অনেক অসুস্থ আছি।
তো দুপুরবেলা তো একেবারেই গ্যাস থাকে না, সেই হিসাবে রাতের বেলা কিছুটা রান্নাবান্না করে রাখলে ভালো হয়। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করেছিলাম আগের দিন যা রান্নাবান্না করেছি সেগুলো গরম করে, আর এখন হলো রাতের বেলা আবার নতুন করে রান্নাবান্না করতে চলে এসেছি, কেননা আগামীকাল দিনে রান্না করতে পারবো কি পারবো না জানি না, আর যতটুকু পারবো টুকটাক সেইটুকুই করব। তো আজকে কি কি রান্না করে রাখি কালকের জন্য সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো ডালটা রান্না করে রাখলে বেশি ভালো হয়, কেননা ডাল অন্তত পক্ষে রান্না করতে অনেক সময় লাগে, সেই হিসাবে ডাল দিনের বেলা রান্না করা কোনো প্রকারেই সম্ভব না। তাই তো আমি রাতের বেলা ডালটা রান্না করে রাখলাম, আর একটু গুঁড়া মাছ এখানে চড়চড়া করে রাখবো। তারপরে পরের দিন দুপুরে যখন খাবো তখন হয়তো বা কিছু একটা ভাজি অথবা যে কোনো বেগুন ভাজা বা যাই করি একটা সামান্য কিছু করে সেই সাথে দুপুরের খাবারটা খেয়ে নেব। এই রকম করে আসলে দিন চলছে, তো কি আর করার। সবাই যেহেতু আমার ভিডিওগুলো দেখেন, সবাই একটা করে লাইক দিয়ে দিন, আর সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন। আল্লাহ হাফেজ।